বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে যদি কোনো পুজো থাকে সেই সমস্ত দিনে আমরা কিন্তু সহজেই ছোলার ডাল বানিয়ে থাকি। আবার সকালের জলখাবার বা রাতের খাবারে রুটি, পরোটা, লুচির সাথে আমরা ছোলার ডাল বানাই। একঘেয়ে ছোলার ডালের স্বাদ বদলাতে আজকে আমি আপনাদের সাথে ম্যাগি মশলায় ম্যাজিক মশলা ব্যবহার করে ছোলার ডালের একটি রেসিপি শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমেই একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে ছোলার ডাল নিচ্ছি আর ডালটাকে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নেব। আপনারা চাইলে ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়েও কিন্তু রান্না করতে পারেন। আবার এইভাবে ধুয়ে নেওয়ার পর ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেও রান্না করতে পারেন। ধুয়ে নেওয়া ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করবার জন্য। 1 কাপ ডালের জন্য 2 কাপ জল ব্যবহার করব। স্বাদ অনুসারে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিলাম আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল অর্থাৎ কুকিং অয়েল। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে ডালটা আমরা সেদ্ধ করে নেব। চারটে সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেওয়ার পর আমি একবার চেক করে নিচ্ছি আমাদের ছোলার ডাল কেমন সেদ্ধ হয়েছে। ডাল একদম পারফেক্ট ভাবে বয়েল হয়ে গেছে। ছোলার ডাল সবসময় এইভাবে বয়েল করতে হয় যাতে ডালটা ভেতর থেকে সেদ্ধ হয় কিন্তু দেখতে এরকম গোটা গোটা লাগে। ডাল সেদ্ধ করে নেওয়ার পর ডালটা সাতলানোর জন্য এখানে ঘি ব্যবহার করছি। কড়াইতে দিচ্ছি 3-4 চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে নিয়ে ফোড়ন দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদামের টুকরো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে কাজু বাদামগুলোকে হালকা করে ভেজে নেব। অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব জাস্ট ওই 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে। খুব বেশিক্ষণ সময় ধরে কাজু কিশমিশ ভাজবার প্রয়োজন নেই। এরপরে এর মধ্যে ব্যবহার করব সামান্য একটু হিং। এরপরে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হিং আর আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডালটাকে ফুটিয়ে নেব। তবে এই ডালের মধ্যে অবশ্যই একটু গরম জল ব্যবহার করব যাতে ডালটা আর একটু পাতলা হয়। পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। ডাল কতটা ঘন বা পাতলা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। ডাল সেদ্ধ করবার সময়তে যেহেতু লবণ ব্যবহার করেছিলাম তাই আর এর মধ্যে আলাদা করে লবণ ব্যবহার করছি না। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে আর একটু স্বাদ অনুসারে লবণ ব্যবহার করব। ডাল ফুটে উঠলে এবারে এর মধ্যে ব্যবহার করব ম্যাগি মশলায় ম্যাজিক মশলা, যেটি ব্যবহার করলে আমি আগেও বলেছি বারবার বলি রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। ম্যাগি মশলায় ম্যাজিক আপনার প্রত্যেক দিনের সবজি ডালে অসাধারণ স্বাদ যুক্ত করে। ম্যাগি মশলায় ম্যাজিক মশলার মধ্যে কিন্তু রয়েছে 10টি বিশেষ মশলা যা আপনার খাবারকে আরো স্বাদময় করে। আপনি এটি আপনার প্রতিদিনের ডাল, তরকারি, শুকনো সবজি এবং খাবারকে আরো স্বাদময় করে তুলতে পারেন। আঁচ থেকে নামাবার আগে মানে 2 থেকে 3 মিনিট আগে ম্যাগি মশলায় ম্যাজিক মেশান এবং অসাধারণ স্বাদ অনুভব করুন। এবারে ভালো করে মিশিয়ে দেব। যেহেতু ম্যাগি মশলায় ম্যাজিক মশলার মধ্যে লবণ আছে তাই আর আমার মনে হয় আলাদা করে লবণ ব্যবহার করবার প্রয়োজন নেই। তবে আবারও বলছি যদি আপনাদের স্বাদ অনুসারে লবণ ব্যবহার করতে হয় আপনারা নিজেরা টেস্ট করে অবশ্যই লবণটা ব্যবহার করবেন। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য।
আর কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করছি না, কারণ যেহেতু ম্যাগি মশলায় ম্যাজিক মশলার মধ্যে 10 রকম মশলা আছে, তাই আর আলাদা করে কোনো রকম মশলার ব্যবহার এর মধ্যে করছি না। যেহেতু নিরামিষ ডাল, সেই জন্য এর মধ্যে একটু চিনি ব্যবহার করছি, কারণ চিনি দিলে রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে ভালো লাগে। আমাদের ম্যাগি মশলায় ম্যাজিক মশলা দিয়ে নিরামিষ ছোলার ডাল তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আমরা এটাকে সার্ভ করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ডালটা এবার সার্ভ করছি। রুটি, লুচি, পরোটা, গরম ভাত সবকিছুর সাথেই এই ম্যাগি মশলায় ম্যাজিক মশলা দিয়ে তৈরি করা ছোলার ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রান্না তো আমাদের কমপ্লিট, এবার একবার খেয়ে দেখে নি যে ডালটা কেমন হলো। অসম্ভব ভালো হয়েছে। আপনাদের অনুরোধ যে আপনারাও এই ম্যাগি মশলায় ম্যাজিক মশলা দিয়ে একবার অন্তত নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।